হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেই আমি এসেছি সায়েন্স সেন্টারে শিলিগুড়িতে। তো ভাইয়ের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তো ভাইয়ের অ্যাডমিশনের ব্যাপারেই এসেছিলাম আর কি। তো এই যে মুনুর, সাহেব ভাই, আমার ভাই তোজো, সবাই মিলে এসেছি সায়েন্স সেন্টারে ঘুরবো এবং ভেতরে গিয়ে কী করলাম সেগুলো এরপরেই দেখতে পাবে তোমরা সবাই। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছি গাছের নিচে, কারণ প্রচণ্ড গরম, রোদ একেবারে যাচ্ছে তা অবস্থা ওয়েদারের। তো এখন একটু রেস্ট নিচ্ছি, হাওয়া খাচ্ছি আমরা গাছের নিচে দাঁড়িয়ে, তারপর ভেতরে যাব এবং সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ছাতা নিয়ে একদম মেন এন্ট্রান্সের কাছে যাচ্ছি। তো মেন এন্ট্রান্সের বাইরে অনেক সায়েন্টিস্টদের স্ট্যাচু ছিল, ইন্ডিয়ান সায়েন্টিস্টদের, এবং সেই স্ট্যাচুগুলোর নিচে তাদের ব্যাপারে লেখাও ছিল, তাদের ইনভেনশনের ব্যাপারে লেখা ছিল, সেগুলোই আমি পড়ছিলাম। বেশ ভালো লাগছিলো। আর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছিল, এই ফ্লোটিং ট্যাপটা বেশ সুন্দর লাগছে এবং ঝকঝকে লাগছে ওয়েদারের কারণে। তো এরপরেই আমরা চলে গেলাম মেন এন্ট্রান্সের কাছে, এবং ভেতরে ঢুকতেই আমার সাহেব ভাই একদম ঝাঁপিয়ে পড়লো বাইক রেসিংয়ের ওখানে। তো ও বাইক দেখে বাইকের ওপরে চড়ে এসেছিলো এবং ওখানে হেল্প ডেস্কে যিনি ছিলেন তিনি হেল্প করলেন, কীভাবে অ্যাক্সেস করতে হবে সেটা একদম স্টার্ট করে দিল। এবং তারপরে ও করছিল, আমাদেরও বেশ এনজয় হচ্ছিলো ভেতরের অ্যাটমসফিয়ার দেখে। একদম মানে মনে হচ্ছিলো যেন আমরা ছোটোবেলায় আবার ফিরে চলে গেছি। তো বেশ ভালো ছিল ভেতরের অ্যাটমসফিয়ারটা। এখানে আবার হিউম্যান বডির বিভিন্ন পার্টস এখানটায় ছিল অ্যানাটমির মতো। আর তারপরে সবথেকে মজাদার যেটা ছিল, ক্ল্যাপ করলে এই লাইটগুলো জ্বলছে। তো এটা আমি করেছিলাম, তারপরে আমার সাথে সাথে আবার সাহেব ভাই এসেও সেটা করলো। তো বেশ এনজয় হচ্ছিলো, বেশ মজা লাগছিলো। এরপরে আমরা চলে গেলাম নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি সেকশনে। তো ওখানে অনেক ফিশেস ছিল অ্যাকুয়ারিয়ামের মতো, এছাড়াও অনেক বার্ডস, যেমন ন্যাশনাল বার্ড, ন্যাশনাল অ্যানিমালস, তারপর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্কস, ওগুলোর পিকচার্স ছিল, প্লাস ওগুলোর ব্যাপারেও দেয়া ছিল। বেশ অনেক ইনফরমেটিভ জিনিস ওখানটায় ছিল। তো বেশ ভাল লাগছিলো। তারপরে ওখানেই আবার ভেতরে ছিল একটা স্মল জঙ্গলের মতো, একদম পুরো রিয়েল মনে হচ্ছিলো। বাইসন ছিল, এলিফ্যান্ট ছিল, টাইগার ছিল, তারপর ওখানে আরও অনেক যেমন ডিয়ার ছিল, অনেক কিছু ছিল। একদম অন্ধকার অন্ধকার ছিল, বেশ একদম অরিজিনাল মনে হচ্ছিল। তো বেশ সুন্দর ছিল। এখানে অন্যান্য স্কুলের স্টুডেন্টসরাও এসেছিলো। তো বেশ ভাল লাগছিলো দেখে। তো তারপরেই এখানে যেই সেকশনটা ছিল, সেখানে যত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাইবস আছে, সেই ট্রাইবসগুলোর যেই অ্যাটায়ার হয়, হ্যাবিচুয়াল ম্যানারের যেসব পিকচার্স মানে পোর্ট্রে করা ছিল, এখানটায় পিকচার্স নয়, মানে ছোটো ছোটো পুতুলের মতো বানিয়ে ওখানটায় রাখা ছিল, বেশ সুন্দর লাগছিলো। তো আলাদা আলাদা ট্রাইব, যেমন রাভা, তারপরে লেপচা, শেরপা, তারপরে ডুপ্পা, টোটো, এগুলো ওখানে এরকম করে শো করা ছিল। আর তাদের ব্যাপারে নিচে লেখাও ছিল। তো আমি ওগুলোও পড়ছিলাম, প্লাস ভিডিও করছিলাম যে এটা হচ্ছে শেরপা ট্রাইবের অ্যাটায়ার প্লাস হ্যাবিচুয়াল যেসব ব্যাপারগুলো সেটা এখানে দেয়া আছে। তো বেশ সুন্দর লাগছিলো এগুলো দেখে। আর বেশিরভাগই যত ট্রাইবস আছে, বিশেষ করে টোটো তো একদম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই আছে, সবথেকে স্মলেস্ট ট্রাইব ইন আর স্টেট, টোটো। তো সেটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাদারিহাট ব্লকেই আছে। তো আমি গেছিলাম ও টোটো পাড়ায়। তো বেশ ভাল লাগছিলো দেখে, খুব রিয়েলিস্টিক ব্যাপারগুলো, মানে একদম রিয়েল লাগছিলো দেখতে, বেশ সুন্দর লাগছিলো। তো আমি আমার সাহেব ভাইকেও দেখাচ্ছিলাম, আমার ভাইও দেখছিল। তো তারপরেই আবার চলে আসলাম সেই গ্যালারি সেকশনে। ওখানে গ্যালারিতে আলাদা আলাদা যেই ন্যাশনাল পার্কস ছিল, সেই ন্যাশনাল পার্কের স্পেশালিটি, মানে কোন কোন অ্যানিমালস ওখানে পাওয়া যায় বা কী কী স্পেশালিটি আছে সেগুলো লেখা ছিল। তো সেগুলোও আমরা দেখেছিলাম। তো বেশ সুন্দর, অনেক ওখানটায় মানে অনেক জ্ঞান পাওয়া যাবে ওখানটায় গেলে, যেই যাবে। তো তারপর আমাদের 12টার সময় শো টাইম হয়ে গেছিলো, 3D শো। তো বাইরে ওয়েট করছিলাম, এবং বাইরে এরকম অনেক ডিসপ্লে করা ছিল গান্ধীজির ন্যাশনাল মুভমেন্টগুলো, সেগুলো, প্লাস ফাইনাল জার্নি অফ গান্ধীজি, অনেক কিছু ছিল। তো বেশ ভাল লাগছিলো দেখে।
তো এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে, কারণ আমাদের এখন মানে ভিডিও 3D ভিডিও দেখার সময় হয়ে গেছে। তো ভেতরে আমাদের ক্লাসেস দিল এবং সেই ক্লাসেস পরে কিছু ভিডিও ক্লিপও করে নিলাম। অ্যান্ড বেশ ভালোও লাগছিলো বেশ এসির হাওয়া খেতে, কারণ এত গরম ছিল, বাইরে ফ্যান চলছিল তবুও গরম হাওয়া, তো বেশ ভালো লাগছিলো ভেতরে এসির হাওয়া খেতে। তো মনুকেও বললাম আমি স্পেক্সগুলো পরে নাও, দেখি কেমন লাগে। তো ফাইনালি আমাদের যখন দেখা শেষ হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম এবং বেরিয়েই চলে গেলাম লাইট মিরর্স অ্যান্ড ইমেজেস সেকশনে। এই সেকশনটা প্রচুর মজা করেছি, প্রচুর হেসেছি, মানে একদম খুবই মজা হয়েছিল এই সেকশনে। এই যে এখানটায় আর্থের 3D রেপ্লিকা। তো আমি তারপরেই চলে গেছিলাম মিররের ওখানটায়। তো ফটো ক্লিক করার জন্য চেষ্টা করেছিলাম, তবে হয়নি। তো তারপরে যে চলে গেলাম ভুল ভুলাইয়া। তো ভেতরে তো গেছিলাম, আমি বাইরে ভেতর থেকে দেখতে পাচ্ছি বাইরে মানে মুনুকে, সাহেব ভাইকে, কিন্তু আমি বেরোতে পারছি না, বেরোনোর রাস্তা পাচ্ছিলাম না। আর যতবারই মিররে ধাক্কা আমি খাচ্ছিলাম তো ততবারই একটা উইচ হেসে উঠছে। তো আমি ওই উইচের হাসিতে আমি নিজেও হাসছিলাম, মানে উইচের থেকেও আমি বেশি ভালো হেসেছিলাম। 5-10 মিনিট তো আমি ওখানেই আটকা পড়েছিলাম, ইন দিয়ে ঢুকেছিলাম এবং ইন দিয়ে বেরিয়েছি, আউট দিয়ে আর বেরোতে পারিনি। তো যাই হোক, বেশ হাসি পাচ্ছিল আমার, ওই বিচের হাসি প্লাস আমার হাসি একদম একই রকম হয়ে গেছিলো। তো ফাইনালি ওখান থেকে কোনো রকমে বেরোলাম ওই আওয়াজ টাওয়াজ দিয়ে। বেশ গরম লাগছিল, তো তারপরেই চলে গেলাম মিররের ওখানটায়। মিররে যেভাবে এরকম অনেক রিফ্লেকশন হচ্ছিল, তারপর ওই যে সাহেব ভাই ওই সাইড দিয়ে দাঁড়ানো ছিল, বলছিল যে আমাকেও একটা ছবি তুলে দাও। আমি বলছি ওকে, তোমাকেও ছবি তুলে দেবো। মুনুও আবার দেখছিল। তো এখানে হুইলস ছিল, অ্যান্ড এটা সব থেকে মজাদার, গ্লাসটা পরিষ্কার ছিল না দেখে ভালো লাগছিল না, বাট এই যে কালার হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ছোটো হয়ে গেছি, আবার বাচ্চাদের জিনিসপত্র দেখছি, বেশ ভালো লাগছে। এখান থেকে আউট হওয়ার ছিল, কিন্তু আমি ইন দিয়ে বেরিয়েছি, আর বেরোতে পারিনি প্রপারলি। এখনও হাসির আওয়াজ হচ্ছে, একটা ভেতরে উইচ আছে তো ওটার ভেতরে। ওরে বাবা, আর যাবো না। ওই যে ওখানটা এলিপ্টিক্যাল ইয়েতে বসে আছে। গরমে আমাকে দেখে বোঝাই যাচ্ছে হয়তো ঘেমে নিয়ে একসা কাণ্ড হয়ে আছে এখানটায়। তো আমি বসেছি এখানে, হাওয়াও নেই। তো এই যে দেখাচ্ছে একদম 4 কর্নারে 4 আমি। এখানটা সল্টের মতো মনে হচ্ছে, তবে এখানটা কিছু নেই, এটা একদম স্টিক করা এখানে। এই যে এখন অ্যানাউন্স হলো নেক্সট কোনো ইয়ে হবে, হয়তো 3D কোনো ভিডিওস দেখাবে এরপরে। আমার সব থেকে ভালো লেগেছিল মিরর মেজটা, মানে যেভাবে আটকা পড়েছিলাম। তো এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং এখন বেরিয়ে গেলাম ডিজিটাল প্ল্যানেটোরিয়ামের ওখানে। তো এখানে বাইরেটা বেশ সুন্দর লাগছিলো, একদম ওয়েটিং এরিয়া আছে, তারপরে সুইংস আছে, সি সজ আছে, মানে একদম মনে হচ্ছে যেন পার্ক। আর এই যে ডিজিটাল প্ল্যানেটোরিয়াম, এটা অবশ্য তালা দেওয়া ছিল, তো এখানে ঢুকতে পারিনি, তবে বাইরে আমরা বসেছিলাম, বেশ হাওয়াও হচ্ছিল হালকা, বেশ ভালো লাগছিলো। বাচ্চাদের জন্য বেস্ট প্লেস এখানটায়, বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। তো আমার তো বেশ ভালোই লাগছিলো, আর গরম হলেও বেশ মজাই হচ্ছিল। এখন আমি আছি ডিজিটাল প্ল্যানেটোরিয়ামে। তো এখানে অ্যাস্ট্রোনমির অনেক কিছু আছে, প্লাস সায়েন্সগুলোও আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টার্স, এগুলো এখানে দেওয়া আছে। তো তালা মারা, ভেতরে ঢুকতে দেবে না, তবে বাইরে এই যে এগুলো আছে। তো এই যে টরাসে আসলাম, কারণ আমার জোডিয়াক সাইনও টরাস। তো এই যে এখানটা আছে অনেক আলাদা আলাদা স্টার্স, তালা মারা। স্যাজিটেরিয়াস। বাবা, এখন ফাইনালি বেরিয়ে পড়লাম। তো ভেতরে অনেক আলাদা আলাদা স্কুলের স্টুডেন্টসরাও এসেছিলো, সিটি কলেজের স্টুডেন্টসরাও এসেছিলো। তো ওদের সাথে কথাও হয়েছে, ম্যাডামদের, ওদের স্কুলের ম্যাডামদের সাথেও কথা হলো, বেশ ভালো লাগলো। সব বাচ্চারা এনজয় করছে, আমি তো সব থেকে বেশি এনজয় করেছিলাম, মনে হচ্ছিলো যেন আমি ছোট হয়ে গেছি আবার। তো বেশ ভালো লাগলো আজকের এই দিনটি, গরম হলেও বেশ এনজয় হচ্ছিলো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।